নমস্কার, আমি শুভাঙ্কি। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের লাইভ অনুষ্ঠান এবং আমার সঙ্গে যিনি আছেন তার ব্যাপারে যতই বলবো ততই কম। আমাদের সকলের প্রিয় ফ্রেন্ড, ফিলোসফার, গাইড এবং আমরা সকলে তাকে ভক্তের ভগবান বলি। বিখ্যাত জ্যোতিষবিদ জয়দেব শাস্ত্রী মহারাজ আছেন আমাদের সঙ্গে স্টুডিওতে। তাকে অনেক কষ্ট করে তিনি বিজি শিডিউলের মাঝখানে আমাদের সঙ্গে চলে এসেছেন স্টুডিওতে। কেমন আছেন প্রথমেই জিজ্ঞেস করব। অনেক ভালো আছি এবং তোমাদের এখানে আসতে পেরে আরো ভালো আছি। আমি জয়দেব শাস্ত্রী, তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাই আমার এই অনুষ্ঠানে। ফার্স্টেই বলবো জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। সমস্যার সমাধান অনুষ্ঠানে এই নামটি না নিলে জোশ আসে না, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। কারণ রামকৃষ্ণর নামটার মধ্যে এটা পাওয়ার একটা ভাইব্রেশন আমি পেয়ে যাই। তো বেশি কথা না বাড়িয়ে চলে যাই আমাদের কোশ্চেন অ্যান্সার অনুষ্ঠানে। একদমই তাই। প্রশ্ন তো থাকবে মানুষের জীবনে এবং তার সমস্যাও থাকবেন। তো আমি দুটো কথা অনুষ্ঠানের শুরুতেই যেটা বলব সেটা হলো যে সবসময় যেটা আমাদের মাথায় থাকে সেটা হলো যে আপনারা অনেকেই ভাবছেন যে অনলাইন কনসালটেন্সি ভালো না অফলাইন ভালো। আমি সবসময় বলছি যে অনলাইনটাই আমার মনে হয় বেটার। কারণ আপনারা অনলাইনে একটা মেম্বারশিপের অপশন পাচ্ছেন। আপনাদের যে কোনো সমস্যা আপনারা অডিও কল, ভিডিও কলের মাধ্যমে করতে পারছেন, চ্যাটের মাধ্যমে করতে পারছেন এবং ডেইলি যেগুলো ফেস করছেন সেগুলো কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে আপনারা ডিসকাশন করতে পারছেন। যাব বিস্তারিত প্রশ্নে এবার যাব। প্রশ্ন করেছেন আমাদের এক দর্শক বন্ধু, মধ্যবিত্ত মানুষের জীবনে এত সংগ্রাম কেন থাকে, এবং উত্তর চেয়েছি আপনার কাছে। মধ্যবিত্ত মানুষের জীবনটা যেন এক অদ্ভুত সমীকরণ। একদিকে অনেক স্বপ্ন, অন্যদিকে সীমিত সামর্থ্য। অনেক স্বপ্ন কিন্তু সামর্থ্য অল্প। তারা খুব বড় বিলাসিতা চায় না, খুব বড় বিলাসিতা চায় না, আবার খুব ছোট হয়ে বাঁচতেও চায় না। মধ্যবিত্ত মানুষ সারা জীবন চেষ্টা করে পরিবারকে ভালো রাখতে, সন্তানকে ভালো শিক্ষা দিতে, বাড়িতে শান্তি রাখতে এবং ভবিষ্যৎ একটু নিরাপদ করতে। তাদের জীবনের প্রতিটি টাকা, প্রতিটি সুযোগ, প্রতিটি সিদ্ধান্ত খুব গুরুত্বের সঙ্গে নিতে হয়। কারণ ভুল করার সুযোগ খুব কম থাকে। অনেক সময় দেখা যায় পরিশ্রম করার পরও তারা সেই সাফল্য কিন্তু পায় না, বুঝলে? যা তার সত্যি প্রাপ্য। এর কারণ শুধু ভাগ্য নয়, অনেক সময় গ্রহগত প্রভাব মানুষের জীবনে বাধা সৃষ্টি করে। আমি যদি জ্যোতিষ বিশ্লেষণে যাই, জ্যোতিষ মতে যখন জন্মকুণ্ডলিতে শনি গ্রহ দুর্বল থাকে বা পাপ গ্রহের দৃষ্টি পড়ে, বুঝতে পারলে, তখন মানুষের জীবনে পরিশ্রম অনেক বেশি হয় কিন্তু ফল আসতে দেরি হয়। শনি মূলত কর্ম, দায়িত্ব এবং ধৈর্যের গ্রহ। এই গ্রহ মানুষের জীবনকে কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে শক্ত করে তোলে। তাই মধ্যবিত্ত মানুষের জীবনে প্রায় দেখা যায় শনি, রাহু বা কেতুর প্রভাবের কারণে জীবনের পথ একটু কঠিন হয়ে যায়, বুঝলে? তাই প্রতিকার তো হাজারো আছে, তার মধ্যে থেকে একটা প্রতিকার তোমাদের জন্য। প্রতি শনিবার শনি মন্দিরে তেল দান করুন। কালো তিল বা উড়দ ডাল দান করা শুভ। আর একটা শনি মন্ত্র জপ করতে পারেন। যদি না জানেন শনি মন্ত্র, আমি বলে দিচ্ছি, ওং সং সৈন্য সচারায় নমঃ। গরিব বা শ্রমজীবী মানুষকে সাহায্য করলে শনির কৃপা বৃদ্ধি পায়। এটা বাণী আপনাদের জন্য, ছোট্ট একটা বাণী। সংগ্রাম যত বড় হয়, সাফল্যের আলো তত উজ্জ্বল হয়। এই বাণী মনে রাখলে জীবনে অনেক দূরে এগোতে পারবে। পরের প্রশ্নটি আসছে যে মধ্যবিত্ত মানুষের টাকা আসে কিন্তু জমতে চায় না, কিছুতেই জমে না, সমস্ত টাকা খরচা হয়ে যাচ্ছে, কি করা যেতে পারে? দেখো, মধ্যবিত্ত মানুষের জীবনে না একটি সাধারণ সমস্যা হলো টাকা আসে কিন্তু ঠিক মতো সঞ্চয় হয় না। মাসের শুরুতে সব কিছু ঠিকঠাক মনে হয়, সব কিছু অল সেট, সব কিছু ঠিকঠাক, কিন্তু মাসের শেষে দেখা যায় নানা খরচ এসে পড়েছে। পরিবারের দায়িত্ব, সন্তানের পড়াশুনো, চিকিৎসা, বাড়ির খরচ সব মিলিয়ে
সঞ্চয়ের জায়গাটা অনেক সময় ছোট হয়ে যায়, তাই নাকি? জানতে আগে এটা? না। অনেক সময় মানুষ খুব চেষ্টা করেও আর্থিক স্থিতি তৈরি করতে পারে না। এবার এখানেও জ্যোতিষীর প্রভাব অনেক সময় গুরুত্বপূর্ণ। বলি কেন জ্যোতিষীর প্রভাব এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি যদি জ্যোতিষী বিশ্লেষণে যাই, জন্মকুণ্ডলিতে দ্বিতীয় ভাব মানে ধনভাব এবং একাদশ ভাব মানে লাভ ভাব যদি দুর্বল হয়, তাহলে অর্থ আসলেও ধরে রাখা কঠিন হয়ে যায়। বিশেষ করে রাহু বা কেতুর প্রভাব থাকলে অপ্রত্যাশিত খরচ বাড়ে এবং অর্থ স্থায়ী হয় না। এছাড়া শুক্র দুর্বল হলে আর্থিক স্থিতি ও ভোগ্য সামগ্রীর ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। একটা ছোট্ট প্রতিকার বলবো, কেন অনেক প্রতিকার আছে। যারা আমার কাছে আসে, অনলাইন কনসালটেন্সি করে এবং অফলাইন কনসালটেন্সি করে, তাদের অনেক রকম প্রতিকার থাকে, কিন্তু আপনাদের জন্য একটা ছোট্ট প্রতিকার। প্রতি শুক্রবার লক্ষ্মী মন্ত্র জপ করুন, ঘর পরিষ্কার রাখুন, ঘরে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন, সন্ধ্যায় প্রদীপ জ্বালানো শুভ, একটি ছোট রূপোর মুদ্রা মানিব্যাগে রাখা অনেক সময় শুভ ফল দেয়। এখন AIEEE বলুন, নিট বলুন, একটা ভীষণ কম্পিটিটিভ এক্সাম, WBCS বলুন, ইউপিএসসি বলুন, সমস্ত এক্সাম খুব প্রেশারের মধ্যে দিয়ে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে যেতে হয় এবং অল ইন্ডিয়া বেসিসে যেহেতু হয়, তার জন্য টেনশন মারাত্মক থাকে এবং হাজারো নয় লাখো লাখো ছাত্রী পরীক্ষা দেয়। হয়তো সিট আমাদের 100টা 50টা এরকম আমাদের সিট, তো সেক্ষেত্রে অনেকে 1 বছর দিচ্ছে, 2 বছর দিচ্ছে, ফেল হচ্ছে, কিন্তু মানে তাও মানে কি করবে, আবার দিচ্ছে। কিন্তু এইটা আজ আপনাকে বুঝতে হবে যে এই যে পরীক্ষাটা আপনারা বারবার দিচ্ছেন, হয়তো আপনার ছকে আছে আপনি হয়তো হবেন, কিন্তু ডিলে হয়ে যাচ্ছে। তার জন্য কিন্তু একটা সঠিক অ্যাস্ট্রোলজারে আপনাদের খুব প্রয়োজন। কারণ আমার মনে হয় যে আপনারা আগে ছকটা দেখিয়ে নিন। আপনারা হয়তো অন্ধের মতো AIEEE দিচ্ছেন, কিন্তু আপনি যদি WBCS এ বসেন বা ইউপিএসসিতে বসেন, আপনার ভালো ফল হবে। এটাও তো একটা অ্যাস্ট্রোলজারই বলতে পারে যে Yes, কোন yes. পরীক্ষা বা কোন দিকে গেলে আপনি সাফল্য পাবেন। আপনি স্বপ্ন দেখছেন হয়তো ডাক্তার হওয়ার, কিন্তু আপনি যদি IAS এর পরীক্ষাটা দেন, হয়তো আপনি ইজিলি এটা ক্র্যাক করতে Yes, পারবেন। এটাও yes. ভাগ্যচক্র, আপনাকে বুঝতে হবে। তো কোনটা আপনার ভাগ্যে আছে, কোন পরীক্ষাটা দিলে আপনি সাকসেসফুল হতে পারবেন। সবাই কিন্তু নিজের নিজের জায়গায় সেরা। একজন ইঞ্জিনিয়ার যদি একদম ইঞ্জিনিয়ারিং এক্সাম দিয়ে যদি ক্র্যাক করলে অল ইন্ডিয়া IIT ক্র্যাক করে, আর আরেকজন যদি ইউপিএসসি দিয়ে যদি IAS ক্র্যাক করে, আমার সে কি খারাপ? কখনোই না, সেও সেরা সেরা। তো আপনাকে বুঝতে হবে যে একটা ফিল্ডেই স্টিক করে থাকবো সেটা কিন্তু নয়। আপনি আসুন, আমরা সকলেই বলি যে একটা সঠিক গাইডের কিন্তু প্রয়োজন। এই যে পরীক্ষাটা এত ইম্পর্টেন্ট পরীক্ষা, কোনটা কোনটা পরীক্ষা দিলে সাকসেসফুল হবে সেটা কিন্তু, তাই তো একটা অ্যাস্ট্রোলজি Yes. গাইড করতে পারবে। তো সেক্ষেত্রে আমাদের অনলাইন কনসালটেন্সি কিন্তু অবশ্যই আপনারা একবার করে নিন। কারণ অনেক ছাত্রছাত্রীরা আছে পরীক্ষা একদম সামনে চলে এসছে, পড়াশোনা চালিয়ে যাচ্ছে, কিন্তু কি হবে একটা টেনশনে আছে। তো সেক্ষেত্রে একবার ছকটা আপনারা অনলাইনে ভিডিও কল, হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে দেখিয়ে নিন, তাহলে আপনাদের যে টেনশনটা সেটা হবে না। বা সে হয়তো পরীক্ষা দিতে যাব, কি ড্রেস পরবো পরীক্ষা দেওয়ার সময়, কি খেয়ে যাব, কি খেয়ে যাব না, বা কি ক্রিয়া করলে পরীক্ষাটা যা যা পড়েছি সব মুখস্থ থাকবে এবং সঠিক সময় লিখতে পারবো ঠিক জিনিসটা মাথা ঠান্ডা করে, সেটাও কিন্তু একটা অ্যাস্ট্রোলজারই বলতে পারে, তাই তো? তোমাকে আজকে একটা কথা বলি, আজকে কেন আমি অনলাইনে কথা বলি, হুম। কারণ অফলাইনের ভিড়ে তুমি হারিয়ে যাবে। কারণ আজকে প্রতিটা চেম্বারে, আমার প্রত্যেকটা চেম্বারে হুম। 30 জন, 40 জন, 50 জন হুম। করে ক্লায়েন্ট থাকে এবং তাদের দেখে বসে থাকা ঘন্টার পর ঘন্টা লোকগুলি কিন্তু আমারই খারাপ লাগে, যে ঘন্টার পর ঘন্টা তারা বসে আছে তাদের সমস্যা নিয়ে, কি করে তাদের পথগুলি বের করবে, তাই আমার নিজের কষ্ট লাগে। তাই আমি সবাইকে বলি যে অনলাইন কনসালটেন্সিটা করুন, তাহলে অনেক সুবিধা হয়, সুযোগ হয়। আজকে জয়দেব শাস্ত্রী সব জায়গায় রয়েছে, সব জায়গায়। এবং আমাদের, আমি WB এর মধ্যে বলবো, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমাদের অনলাইন কনসালটেন্সি সেট আপ এত সুন্দর, আপনার মনে হবে আপনি আপনার ঘরে বসে আমাকে আপনার সামনেই দেখতে পাচ্ছেন এবং ভিডিও কলিং করে। আমি বললাম না, অনেক সময় আছে অডিও কলিং করে কার সাথে কথা বলছেন আপনি জানেন না, ভয়েস আপনি মেলাতে পারছেন না, কিন্তু ভিডিও কলিং করে দেখে আপনাকে দেখবেন, দেখে আমার সাথে ডাইরেক্ট কথা বলবেন, আবার আমি আপনার সমস্যার সমাধানগুলি কিভাবে করব সব পথ কিন্তু বলে দেবো। তাই টেনশন নয়, চিন্তা নয়, সবাইকেই বলবো যে জয়দেব শাস্ত্রী আছে আপনাদের পাশে। যেহেতু আমি শেখাই, সাবজেক্টটিকে ভালোবাসি এবং অনেকেই আছে এটা শিখতে চায়, যারা শিখতে চায় তুমি তাদের জন্য কি বলবে বলো?
এবং যারা শিখতে চায় তাদের জন্য নতুন করে আর কিছু বলার অপেক্ষা রাখে না। আপনারা সকলেই অনেক ভালোবাসা দিয়েছেন এবং আমরাই বরঞ্চ সিট দিতে পারিনি। এটা কিন্তু ওই ইউপিএসসি ক্র্যাক করার মতনই। কারণ হয়তো হাজারো, হাজারো লোকেরা ফর্ম ফিল আপ করছেন, সবাই হয়তো সুযোগটা পাবেন না। এটা কিন্তু ধ্রুব সত্য। তো আমাদের জেডি অ্যাস্ট্রো কনসালটেন্সি এবং একাডেমি কিন্তু অবশ্যই আছে। আপনারা যারা অ্যাস্ট্রোলজিকে প্রফেশন হিসেবে নিজের জীবনে করতে চান, এবং এটা আমরা টেবিল ঠুকে বলি, হলপ করে বলি, এটা শুধু একটা সার্টিফিকেট নয়, সব কিছু এক ছাদের তলায় আপনারা শিখতে পারবেন। বা বিশ্বের কোনো প্রান্তে এরকম অ্যাস্ট্রোলজি সেন্টার নেই, আমরা সকলেই বলি, যেখানে আপনারা ধরো এসে থেকে আপনারা শিখতে পাবেন গ্রাফোলজি, নিউমেরোলজি, পামিস্ট্রি এবং বাস্তু সায়েন্স এবং প্রাণায়াম, লাইফস্টাইল চেঞ্জেসের মাধ্যমেও কিন্তু আমাদের জীবনটাকে আরো আরো বেটার কি করে করা যায়। একটাই একাডেমি আমার মনে হয় আছে, এবং সায়েন্সটাকে কম্বাইন করে কিন্তু একমাত্র বিশ্বের অন্যতম অ্যাস্ট্রোলজার, আমাদের সকলের প্রিয় ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড জয়দেব শাস্ত্রীজি মহারাজ কিন্তু এটা করেছেন, তাই তো? একদম একদম। আর সত্যি কথা বলতে, তোমাদের বন্ধুর মতো আমি, তোমাদের গুরু মতো নয়, বন্ধুর মতো, ফ্রেন্ড। তাই তুমি সব আলোচনা সব কিছু করতে পারবে এবং নিজের মতো ভাবতে পারবে, নিজের একজন। আর চিন্তা নয়, টেনশন নয়, জেডি অ্যাস্ট্রো একাডেমিতে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আসো, দেখো, বোঝো। এই একাডেমি নিয়ে এসছে তোমাদের জন্য একগুচ্ছ কোর্স, এবং যেটা তোমাদের লাইফে একটা মানে অনবদ্য রাস্তা দেখিয়ে দেবে। যে রাস্তায় তুমি হাঁটলে তুমি আর পড়ে যাবে না, রাস্তায় হাঁটলে অনেক দূর তুমি এগোতে পারবে। তাই হোক, সময়ের সাথে সাথে আমাদের চলতে হয়, সময় নেই। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। জয় শ্রী ঠাকুর।